আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে গতকালকে যে চারজন লেবার ভাই কাজ করছে আমাদের এখানে, তো মোটামুটি গতকালকে তাপ প্রদাহের কারণে আমাদের কাজ অনেক পিছিয়ে গেছে। এবং মোটামুটি গতকালকে যেখানে আমরা টার্গেট করেছিলাম যে কমপক্ষে 200টি গর্ত হবে, সেখানে প্রায় 125টি গর্ত হয়েছে। আসলে কাজের তুলনায় এটা খুবই কম ছিল, কারণ আমরা 200 গর্ত আশা করেছিলাম। যেহেতু মাটি ভিজা, সেক্ষেত্রে এক একজন লোকে 50টি গর্ত করা কোনো ব্যাপারই ছিল না। তো আজকে ভাইয়েরা আসছে, যে ভাইয়েরা আসছে অবশ্য পরিবর্তন করে আসছে, অন্য লোক আসছে। তো আজকে কাজের স্পিড খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবং মোটামুটি ওনারা নাস্তা নিয়ে আসেন সকালে, এখানে 10টার দিকে নাস্তা খায়। তো আজকে 10টা অবধি মাত্র 2 ঘন্টার ভিতরে ওনারা প্রায় 50টি গর্ত করে ফেলেছেন। তো ইনশাল্লাহ মনে হয় আজকে আমাদের প্রায় 300-র মতো গর্ত হয়ে যাবে। তো কাজ চলতেছে, এবং কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছেন একটি মধুমাছির গর্ত। এটাকে বলে মাটির ভিতরে বসে এই চাকটি, এটাকে বলে মাইটা বল্লা বা মাইটা চ্যাক। তো মোটামুটি মনে হয় এখানে মধু হয়েছে, এবং উপর থেকে ছোট হলেও ছিদ্র, এবং ভিতরে এটা মাচা হয়, 4-5টা মাচা হয়। তো আমরা এটা আসলে অনেক দিন পরে একটা চাক পেলাম, মাইটা চাক। তো এটা আমরা ভাঙবো সামনে। এবং আপনারা জানেন এখানে একটি কাঠবাগান ছিল বিশাল। আমরা কাঠবাগান বিক্রি করে দেওয়ার পর অনেক মোতা ছিল, মোথাও উঠিয়েছি, এবং এর পাশাপাশি অনেক শিকড় রয়েছে। আসলে এই শিকড়গুলো আমাদের মোটামুটি কাজে অনেকটা সমস্যা হচ্ছে। প্রত্যেকটা গর্ত করতে গেলেই মোটামুটি শিকড় পাওয়া যাচ্ছে। তো আমি মোটামুটি কুড়াল দিয়ে শিকড়গুলো এবং মোতাগুলো কেটে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে কাজটা অনেকটাই আগে বাড়ে। তো আমাদের একটা টার্গেট আছে যে আমরা মোটামুটি 3 দিনের ভিতরে, আজকে 2 দিন, 3 দিনের ভিতরে আমরা এখানে মোটামুটি গর্ত কমপ্লিট করে, এবং এরপর আমরা সার এবং গোবর দিব, এবং এরপর ঢেকে রাখবো। মোটামুটি 7 থেকে 10 দিন পর আমরা এখানে চারার কোয়াশে লাগিয়ে দিয়ে যাব। তো এর ভিতরেই ঢাকার থেকে আমার ছোটো ভাইরা আসছে, ফুফাতো ভাইরা আসছে গ্রামে বেড়াতে। আসলে মেহমান আসলে ভালোই লাগে। আসলে সময়ের অভাবে কোথাও যাওয়া হয় না, খুবই কমই যাওয়া হয়। তো সবাই আসছে বেড়াতে। তো মোটামুটি আমের সিজন মোটামুটি মাঝখানে প্রায় শেষের দিকে প্রায় চলতে গেলে, তো ভাইদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে গেলাম। মোটামুটি এখানে একটি গাছে এত পরিমাণ আম আছে আমি বলতে পারবো না। গিয়ে দেখি অনেক আম। তো মোটামুটি কয়েকটা আম পাকছে। তো পাড়ার মতো হাতে কিছু ছিল না। আমি আসলে গাছে খুবই কম উঠি। তো ছোটো ভাইদের রিকোয়েস্টে গাছে উঠলাম, উঠে ঝাঁকি দিছি। তো মাশাল্লাহ অনেকগুলো আম পড়ছে। তো ওদেরকে নিয়ে মোটামুটি অনেকটা মজা করলাম, এবং প্রজেক্টগুলো ঘুরে দেখালাম। আসলে মোটামুটি অনেক প্রশংসা করলো ওরা, এবং ওদেরও একটা স্বপ্ন এরকম কৃষিভিত্তিক একটি উদ্যোক্তা হওয়ার। তো আমি বললাম যে ইনশাল্লাহ এটা ভালো, তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই করতে পারবে। তো মোটামুটি আমরা প্রায় এখান থেকে ঝাঁকি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমগুলো খুবই মিষ্টি। আসলে এই গাছের আম আমি কখনো খাই নাই, আমগুলি খুবই ভালো ছিল। তো আমগুলি খেয়ে আসলে খুবই ভালো লাগলো, এবং ছোটো ভাইদেরকে প্রজেক্টগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।